যে নিতাই যে রাধি হরি কৃষ্ণ যে দৃশ্যম জয় গৌর হরি। সর্বাগ্রে জানাই আমার পরম গুরু বৈষ্ণব ব্রাহ্মণ সাধুগুরু ভক্তমণ্ডলী, আমার নিতাই দাস গৌর দাস শ্রীকৃষ্ণের দাস পঞ্চতত্ত্বের দাস রাধারানীর দাস পরম দয়াময় শ্রী শ্রী গুরুদেবের দাস এবং উপস্থিত সমস্ত কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দ ও আমার মহামায়া শক্তি স্বরূপিণী ভক্তিমতী মাতৃবর্গের শ্রীযুগল রাঙা চরণতলে রইল এই জ্ঞান শূন্য ভক্তি শূন্য অধমার অনন্ত কোটি দণ্ডবত প্রণতি নিবে। ওগো সবাকা ওগো সবাকার যুগল যুগল রাঙা রাঙা চরণে সবাকার ভক্তবৃন্দের চরণে সবাকার সাধু গুরু বৈষ্ণব চরণে এই দাসের জানাই অসংখ্য কোটি কোটি আজ ভগবতী হরিবাসরী আমরা এত ভক্তমণ্ডলী সকলে একত্রিত হয়েছি, এক আসনে উপবিত হয়েছি আমার গৌর গোবিন্দ কথা ভগবানের শ্রীগুণ কীর্তন আস্বাদনের নিমিত্তে। আমি জানি না আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে, আপনাদের মতো জ্ঞানী গুণী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে আমার মতো জ্ঞান শূন্য ভক্তি শূন্য অধমা হয়ে গৌর গোবিন্দের কথা আমি কতটুকু বর্ণনা করতে পারবো, আদৌ পারবো কিনা। আপনারা গৌর ভক্তবৃন্দ এই কীর্তন জগতে ছোট বড় যত কীর্তনিয়া রয়েছেন, আমি হলাম সর্ব অধমা সর্বক্ষুদ্রতমা। কৃষ্ণ প্রেমানুরাগ ভাগবতী ও ভক্তি শাস্ত্রীয় জ্ঞান বিন্দুমাত্র আমার মধ্যে নাই। তাই আপনাদের মতো মহৎ ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে ভগবানের কথা বর্ণনা করব, সে ক্ষমতা সে স্পর্ধা সে সাহস কোনোটাই আমার নেই। আপনারা কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দ, আমার কথা নয়, কোনো মহাজনের কথা নয়, স্বয়ং ভগবান শ্রী নিজ মুখে বলেছেন, আমা হইতে আমার নাম বড় আর নাম হইতে আমার ভক্ত বড়। নাম হইতে আমার আমার ভক্ত বড়। আপনারা সেই সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী, আপনারা সবাই মিলে যে যেখানে যে অবস্থায় বসে রয়েছেন সেখান থেকেই আপনাদের চরণ ধোলার যৎকিঞ্চিৎ অংশ আমার মস্তকে দান করুন। সবাই মিলে আমায় কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন আপনাদের সবাকার চরণধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতী হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা কৃষ্ণ কথা বলতে পারি। জানি না কতটুকু বলতে পারবো, যতটুকুই বলি না কেন তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি। লীলা পরিবেশনার্থে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, বাবাদের চরণে অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, অন্যায় করে থাকি, ভুল কথা বলে থাকি, আমায় নিজ গৃহে সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ সবাকার চরণ ধুলি মাথায় নয়ে আমি যেন কৃষ্ণ কথা হরি কথা বলিতে পারি। প্রণামঃ কলিযুগ প্রণাম কলিযুগ সর্বযুগ সর্বযুগ হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এই হরিনাম যে যুগেতে প্রচার
জনিতাই জয় রাধে। আজকে মহাজন কলম দিলেন, প্রণাম মহাকালী যুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে? পেছন দিকের মায়েরা আমার কথা শুনতে পাচ্ছেন? দাও না ভাই, সামনে একটু ইনপুটটা একটু দাও না। গেন আসবে কেন? কোথাও শর্ট আছে, তিনটে বক্স, তিন চারটে বক্স লাগিয়ে সাউন্ড না পাওয়া যায়। জনিতাই জয় রাধে, জয় গৌর, গৌর হরি বল। মহাজন আজকে বললেন, প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। আমাদের যুগ কটা মা? চারটে, সত্য, ত্রেতা, দাপর আর কলি। সব থেকে খারাপ কোনটা? কলি না? সব থেকে খারাপ। হরি বল, হরি বল। বাবা, আমরা বলছি কলিযুগ খারাপ, কিন্তু আজকে মহাজন সত্য, ত্রেতা, দাপরকে বাদ দিয়ে বলছে প্রণামঃ কলিযুগ। আমি প্রণাম করি কলিযুগকে। কেন? যে কলিযুগ সর্বযুগ সার, সব যুগের সার। কলিযুগ সব যুগের সার। কলিযুগ তো সবার থেকে খারাপ, তাই না? কিন্তু তাকে বলছে সব যুগ সার। কেন? कृते जोधायते विष्णु त्रैतंग जजते मखई दापरि परिचर्यां कलौ तद हरि कीर्तन कलौ तत् हरि नाम संकीर्तन। সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা পরিচর্যা এবং কলিযুগে হরিনাম। এই হচ্ছে চার যুগের চারটি সাধনা। কলিযুগে মানুষ ধ্যান করতো গোবিন্দের কৃপা লাভ করার জন্য। ধ্যান আমাদের দ্বারা হবে না, অত সময় নেই। এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগের সাধনা হলো যাগযজ্ঞ। যাগযজ্ঞ আমাদের দ্বারা হবে না, অত খরচ করতে পারবো না। এলো দাপর যুগ, পূজা পরিচর্যা। যদিও পূজা পরিচর্যা আমাদের হয়, নিঃস্বার্থ হয় না। তাই কলিযুগকে দেওয়া হলো হরিনাম, কলিযুগের সাধনা। যে কলিযুগে তোমাকে গৃহ পরিত্যাগ করে যাগযজ্ঞ করা লাগে না, তপস্যা করা লাগে না, পূজা পরিচর্যা করা লাগে না, সংসারে থেকে সবার সেবা করেও যদি দিনে অন্তত একবার তুমি করতালি দিয়ে মন প্রাণ এক করে গোবিন্দ নাম গাইতে পারো, তাতেই তোমার উদ্ধার হয়ে যাবে। এত সহজে যে যুগে গোবিন্দের কৃপা লাভ করা যায়, সে যুগের মতো যুগ হয় না আর হওয়ার নয়। পিতার চার পুত্র, তো পিতা চিন্তা করছে আমার পুত্ররা তো আছে, কিন্তু পুত্ররা তো বড় হয়েছে, তা যথাযোগ্য হয়ে বড় হয়েছে কিনা তার একটা পরীক্ষা নেওয়া প্রয়োজন আছে। এটা প্রত্যেকটা পিতার কর্তব্য। সন্তান শুধু জন্ম দিলেই হবে না, সন্তানকে যথাযোগ্যভাবে বড় করে তুলতে হবে। তো পিতা কি করেছে, পরীক্ষা নেওয়ার জন্য তার চার পুত্রকে ডেকেছে, তোমরা এসে দাঁড়াও। চার পুত্র এসে দাঁড়িয়েছে। পিতা কি করেছে, যা মূলধন ছিল পিতার, ওই চার ভাগে সমানভাবে ভাগ করে দিয়েছে। যাও তোমরা এই অর্থ দিয়ে যা তোমাদের করতে ইচ্ছে হয় তোমরা করো, 1 বছর পর তোমরা ফিরে আসবে, তোমরা কে কতটা এই মূলধনকে রক্ষা করতে পেরেছো, কতটা কাজে লাগাতে পেরেছো, কে কি করতে পেরেছো আমি দেখব। তো চার ছেলে চারদিকে চলে গেল। এদিকে বছর গড়িয়ে গেছে, ফিরে এলো জ্যেষ্ঠ পুত্র, মানে বড় পুত্র ফিরে এসেছে, বেশ দেখতে সুন্দর হয়েছে। পিতা বলো তুমি কি করেছো? না পিতা, তোমার মূলধন আমি সৎকর্মে লাগিয়ে
মূলধন তো আমি রক্ষা করেইছি, ওই মূলধনকে আমি 4 গুণ করে এনেছি। বা বাবা বাবা বাবা। তারপরের ছেলে এলো, তুমি কি করেছো বাবা? না পিতা, আমি তোমার দেওয়া মূলধন রক্ষা করেছি, আমি 3 গুণ করে এনেছি। তারপরের ছেলে আসছে, তুমি কি করেছো বাবা? পিতা, আপনার দেওয়া মূলধন আমি রক্ষা করেছি, আমার ব্যবসা বাণিজ্যে অনেক ক্ষতি হয়েছে, আমি দ্বিগুণ করে এনেছি। ফিরে এলো ছোট ছেলে, তার দশাটা কিরকম? মলিন বেশ, ছলো ছলো নয়নে, বিরস বদনে পিতার দিকে তাকিয়ে আছে। পিতা বলছে, কি হয়েছে? কি হয়েছে তোমার? যেই না বলেছে কি হয়েছে তোমার, নয়ন ধারায় বুক ভাসিয়ে পিতার দুটো চরণ জড়িয়ে ধরে বলে, পিতা, আমি সব হারিয়ে বসে আছি, সব হারিয়ে ফেলেছি। পিতা কি করলেন? ওই ছোট ছেলেকে কাছে টেনে পাশে বসিয়ে ছেলের হাতে তুলে দিলেন একটি পরশমণি পাথর। ও বাবা, পরশমণি পাথর কাকে বলে গো? পরশমণি পাথর কাকে বলে মা জানো? যার ছোঁয়া লাগলে পরে, যার ছোঁয়া লাগলে পরে লোহা সোনা হয়ে যায়, লোহা সোনা হয়ে যায়। তাই তো হলো পরশমণি পাথর। পাথর। রাধে রাধে। ও মা, যার ছোঁয়া লাগলে পরে লোহা সোনা হয়ে যায়, তা সেটাই হলো পরশমণি পাথর। তাই এখানে যারা বসে আছেন মায়েরা বাবারা, কতজনের ইচ্ছে আছে পরশমণি পাথর পাওয়ার? চাই। যদি কেউ পেয়ে যায় তাকে ধরে কে? সব লোহাকে সোনা করে ফেলবে। হরি বল হরি বল। তা মা, পুরস্কার পাওয়ার যোগ্য কে? যে ভালো হয় না যে খারাপ হয়? যে ভালো হয়। তা 4 ছেলের মধ্যে সব থেকে ভালো কে? বড় ছেলে। তা পুরস্কারটা পেল কে? ছোট ছেলে। বিচারটা কি ঠিক হলো? এটা কিরকম বিচার হলো? কেই ছোট ছেলে, কেই বড় ছেলে? এই 4 পুত্র হলো গোবিন্দের সৃষ্টি করা 4টি যুগ। আর পিতা হলেন পরম দয়াময় শ্রী গোবিন্দ। গোবিন্দ 4 যুগের পরীক্ষা নিয়েছিলেন। যে যুগে সত্য যুগের মানুষ সাধনার দ্বারা উদ্ধার হবে, তেতা যুগে উদ্ধার হবে, দাপর যুগেও হবে, কিন্তু কলি যুগের, ওই যে বলছে আমি সব দিক হারিয়ে বসে আছি, কলি যুগের সব দিকটা খারাপ, কোনো দিকটা ভালো রইল না, তো সব হারিয়ে ফেলেছে, সব দিক খারাপ। কিন্তু একটাই ভালো জিনিস, ওই যে পরশমণি পাথরটা পেয়ে গেল। তাই কলিযুগকে দেওয়া আমার গোবিন্দের পরশমণি পাথরটা কি? যেমন পরশমণির ছোঁয়া লাগলে লোহা সোনা হয়, লোহা সোনা হয়। আরে গোবিন্দের দেওয়া পরশমণি পাথর হলো এই হরি নাম। হরি নাম। যে যত বড় পাপী হোক না কেন, যে যত বড় পাষাণ হোক না কেন, এই হরি নামের ছোঁয়া লাগলে তার উদ্ধার হয়। হরি নামে তাই গৌর হরি বল হরি বল হরি বল। নামের ছোঁয়া লাগলে পরে উদ্ধার হয়ে যায়। যেমন পরশমণির ছোঁয়া লাগলে লোহাটা যতই জং ধরা হোক সেটা সোনা হবে, তদ্রূপ এই যে হরিনাম, এই হরিনাম হচ্ছে এমন যে যত বড় পাষাণ হোক, যে যত বড় পাপী হোক, যদি একবার ছোঁয়া লেগে যায় তারও উদ্ধার হয়ে যাবে। একবারই কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবেরও সাধ্য নাই জীব তত পাপ করিতে পারে। তত পাপ করে। সেই নাম হলো হরি কৃষ্ণ মহামন্ত্র নাম, যেটা আমার গৌর নিতাই নিয়ে এসে কৃপা করে জগৎ জীবের দাঁড়ে দাঁড়ে দিল। ও মা, আনারস খেতে ভালো লাগে? আনারস ফল আছে একটা, জানো? খাও, ভালো লাগে? ও বাবা, আনারস ফল খেতে ভালো লাগে? তা এখানে আনারস খেয়েছো? ভালো খেতে? বৃন্দাবনের আনারস খেয়েছো? এখানের আনারস না হয় পান করলে, তা বৃন্দাবনের আনারস পান করেছো?
বৃন্দাবনের আনারস পান করনি? কেউ করনি? কে বৃন্দাবনের আনারস পান করেছে একবার হাত তোলো তো। কেউ না? এত মানুষ কেউ বৃন্দাবনের আনারস পেলে না? সে কি গো? আনারস, আনারস বৃন্দাবনের রাধা কৃষ্ণের লুকায়িত প্রেম রস। বুঝতে পারছো কোনটা আনারস? বৃন্দাবনে যে লুকায়িত প্রেম রস ছিল, রাধা গোবিন্দের প্রেম রস, সেটা নিতাই চাঁদ নিয়ে এসে আমাদের দ্বারে দ্বারে দিয়ে দিলেন। আনারস, বৃন্দাবনের আনারস। এবার বুঝতে পেরেছো? ওই বৃন্দাবনের রস প্রেম নিতাই চাঁদ নিয়ে এসে বললেন ধরল, ধরল। কি গো, নেবে না? লও মানে কি? লও মানে নাও বলছে, নিতে বলছে, ধরো নাও। তা তোমরা নেবে? বৃন্দাবন থেকে নিতাই চাঁদ প্রেম রস নিয়ে এসেছে, তোমরা নেবে? কারা কারা নেবে হাত তোলো তো। একটা হাত দিয়েছে ভগবান। এগো, তোমাকে যদি কিছু দিতে চাই, তুমি যদি হাতটা পেতে না ধরো, কোথায় পড়বে? মাটিতে পড়ে যাবে। তা তোমরা কি কি চাও যে আমার গোবিন্দের প্রেমরস মাটিতে পড়ুক? চাও না তো? তাহলে বড় বড় হাত পাতো, ধরতে হবে। তোলো, সবার উঠবে। ধরল রে কিশোরীর প্রেম নেতাই ডাকে আয়, ধরল রে কিশোরীর প্রেম নেতাই ডাকে আয়, ধরল কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, ধরল কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর 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 ডাকে আয়, ধরল রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরল প্রেম নিতাই ডাকে আয়, ধরল রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরল কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে। কুল ভাঙিয়া উঠল লাগলো গোরা গায়, জয় নিতাই, জয় নিতাই। ও বাবা, আপনাদের এখানে বন্যা হয়েছিল না? সব ডুবে গিয়েছিল। আহা, কত জল দেখেছো? জলের এমন তোর বাঁধ ভেঙে নিয়ে এসে তোমাদেরকে ভাসিয়ে নিয়ে চলে গেল। তো আজকে আমার নিতাই চাঁদ এই কম আনেনি, প্রেম কম আনেনি, এমন এনেছে কুল ভাঙিয়া ঢেউ আসে। শান্তিপুরটা পুরো ডুবে গেছে, এত প্রেম এনেছে। বৃন্দাবন থেকে কম আনেনি, বৃন্দাবনের রস এমন এনেছে প্রেমরস যে পুরো শান্তিপুরটা ডুবে গেছে। শুধু ডুবে যায়নি, কুল আবার ভেঙে গেছে। এই শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, এই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, কুল ভাঙিয়া উঠল লাগলো গোরা গায়, আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, কুল ভাঙিয়া উঠল লাগলো গোরা গায়, ধরল রে কিশোরীর প্রেম নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিতাই ডাকে আয়, ধরল রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরল রে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, ধরল কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরল কিশোরী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, নিতাই ডাকে আয়। ধরল কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। সেই প্রেমরস আস্বাদিতে আজকে সবাই মিলে আমাদের একত্রিত হওয়া। আসুন আমরা আজকে সেই বিষয়বস্তু, সেই লীলার মধ্যে প্রবেশ করি। আজকে যে লীলা, যে বিষয়বস্তুটা আমরা আস্বাদন করব, বৃন্দাবনের নবদ্বীপ নয়, আজকে আমরা যাব মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ থেকে আজকে লীলাটা আমরা শুরু করব। সেই মুর্শিদাবাদ জেলায় একজন ভক্ত ছিলেন, যিনি তার জীবনে সব পেয়েও সব হারিয়ে গোবিন্দের কৃপা তিনি লাভ করেছিলেন। সেই ভক্তির কথা আজকে আমরা আস্বাদন করব। ওমা, ইহ জগতে কেউ মানুক আর নাই মানুক, কারো যদি একটু বেশি অর্থ থাকে, তার কি থাকে গো?
হ্যাঁ, অহংকার। এইবার কারো বিশাল থাকে, কারো যৎকিঞ্চিত, কিন্তু থাকবেই। অহংকার হয় 4 প্রকার: বর্ণ, জ্ঞান, রূপ আর অর্থ। বর্ণের অহংকার কিরকম? এই আমি বর্ণশ্রেষ্ঠ,